অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান দেখছেন রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত আছেন আমরা এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ গোবিন্দের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নত বানিয়ে দাওয়াতি ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদিরি রজভি জিয়াইদ আহমদ বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বলবো, যদি আপনাদের মধ্যে কেউ এমন থাকেন অনেক দিন ধরে অসুস্থ আছেন, অথবা আপনার বা আপনার পরিবারের উপরে কেউ কিছু করেছেন, এমন কিছু মনে হচ্ছে, জিন, জাদু, কালো জাদু বা উপরোক্তি কোনো প্রবলেম মনে হচ্ছে, আপনারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করাতে পারেন। ইনশাআল্লাহ কারীম আমরা ইস্তেখারার মাধ্যমে আমরা আপনাদের ইনশাআল্লাহ কারীম রিপ্লে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। অনেকে আছেন যাদের অনেক দিন যাবৎ ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যতে আপনি বরকত পাচ্ছেন না। অনেকে আছেন কাজের জন্য অনেক চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, এরপরও কাজের কোনো ব্যবস্থা হচ্ছে না। অনেক দিন যাবৎ বিবাহের ব্যবস্থা চেষ্টা করছেন, কিন্তু বিবাহেরও ব্যবস্থা হচ্ছে না, ইত্যাদি সকল সমস্যার সমাধানের জন্য আমাদের এই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা যতটুকু সম্ভব আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো যাদের নাম আসেনি, যাদের মেসেজ আমরা পড়তে পারিনি, আপনারা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আশা করি ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এই অনুষ্ঠানের আরেকটি বিশেষত্ব হচ্ছে, আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের শেষে সকল উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে দোয়া করে থাকি। এই দোয়ার মধ্যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে না জানি কোথায় কোথায় থেকে আমাদের সাথে এই দোয়াতে শরিক হয় আশিক রাসূলেরা আমিন আমিন বলে। জানি না কার আমিনের বরকতে হয়তো কারো পেরেশানি দূর হবে, কারো সন্তানহীনতা দূর হবে, কারো অসুস্থতা দূর হবে, কারো মনের আশা পূরণ হবে, না জানি কার আমিনের ওসিলায় কার দোয়া কবুল হয়। তো এই জন্য আপনারাও যদি আপনাদের বিশেষ কোনো সমস্যা থাকে, আপনারা যদি চান দোয়া করাতে, আপনারা আমাদেরকে বলতে পারেন, আমাদেরকে মেসেজে জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা দোয়াতে শামিল করবো, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করুক। আসুন আমরা সময়কে আর দীর্ঘায়ু না করে একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুবই চমৎকার বাণী হচ্ছে, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপরে দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। আমরা যদি কোনো কিছু ভুলে যাই, এর জন্য একটি রুহানি চিকিৎসা কি, যাদের স্মরণ শক্তি থাকে না, অনেকে বলেন কোথায় আমার টাকা রেখেছি ভুলে গিয়েছি, কোথাও চাবি রেখেছি গুরুত্বপূর্ণ, এটাও ভুলে গিয়েছি, অনেক সময় অনেক কিছু হারিয়ে যায়। তো আমরা এই একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, দুরুদে পাক পাঠ করা। আল্লাহ পাক আমাদেরকে অধিকারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আসুন সকলে একবার মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আসুন আজকের রুহানি চিকিৎসা সেগমেন্টের দিকে ইনশাআল্লাহ আমরা বাড়বো। আমরা দেখব আজকের কি রুহানি চিকিৎসা রয়েছে ইনশাআল্লাহ কারীম। আজকের রুহানি চিকিৎসা সেগমেন্ট নেব, এর সাথে সাথে আপনাদের ভিডিও কলও নেব ইনশাআল্লাহ। আসুন আমরা শুরুতেই আপনাদের কল নিয়ে নেই। অনেকে আমাদেরকে কল করছেন, মেসেজ করছেন, যে একটি কল চালিয়ে দিবেন। মোহাম্মদ আব্দুল হেলাল। আমার ছেলে পড়ালেখা করতে চায় না, পড়ালেখা অমনোযোগী। আমার ছেলের নাম মোহাম্মদ আল মুহিত, তার মায়ের নাম উম্মে কুলসুম। আব্দুর রউফ হেলাল ভাই আমাদেরকে জানিয়েছেন পড়ালেখা করতে চায় না, ছেলে পড়ালেখায় অমনোযোগী আছে, এর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন, বিশেষ করে ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা লিখে নিয়েছি ইনশাআল্লাহ কারীম, ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বলছিলাম, আমার স্ত্রীর চোখের সমস্যা তো একটু কম দেখে, মাদানী চিকিৎসা করছে। গাজীপুর থেকে আমাদের আরেক ভাই কল করেছেন, আপনি জানিয়েছেন স্ত্রীর চোখে কম দেখে, আল্লাহ পাক আসানি দান করুক, দৃষ্টিশক্তি যেন বেড়ে যায়, এর জন্য ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রংপুর জেলা থেকে বলছি, মোহাম্মদ লিহাদ হাসান।
আমার বোনের বিয়ের জন্য চেষ্টা করছি কিন্তু কোনোভাবে হচ্ছে না। আচ্ছা, আমাদেরকে রংপুর থেকে মোহাম্মদ রিফাত ভাই আপনি কল করেছেন, আমাদেরকে আপনি জানিয়েছেন আপনার বোনের বিয়ে হচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার বোনের বিয়ের ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। লাভ লুজ, ব্যবসা বাণিজ্য ঠিক মতো হচ্ছে না, ব্যবসাকে লসই খাচ্ছি, কোনো কর্মের স্থায়ী হতে পারছি, ইচ্ছা খারাপ হতে নাই। মায়ের নাম তো হুরা বেগম। আচ্ছা, লাবলু ভাই আমাদেরকে কল করেছেন, ব্যবসা বাণিজ্য ঠিকমতো হচ্ছে না, খালি লস হচ্ছে, কোনো কর্মই ভালোভাবে করতে পারছেন না, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনার উপরে কোনো সমস্যা আছে কিনা, উপরোক্তি কোনো প্রবলেম আছে কিনা আপনি ইস্তেখারার মাধ্যমে আমাদের থেকে জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার মামা তার লোক দেখছে। আচ্ছা, আরেকজন দর্শক আমাদেরকে কল করেছেন, আপনি জানিয়েছেন মামার পায়ের রগ শুকিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আপনার মামাকে পরিপূর্ণ শিফা দিক, আপনার মামার অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ রিয়াসাত, কুষ্টিয়া জেলা থেকে। আমার পরীক্ষার ভালো রেজাল্টের জন্য একটি। আচ্ছা, আমাদেরকে রিয়াসাত কল করেছেন কুষ্টিয়া থেকে, জানিয়েছেন পরীক্ষায় ভালো ফলাফল হওয়ার জন্য রুহানি চিকিৎসা দিয়ে দেয়। আল্লাহ পাক আপনার পরীক্ষাকে কামিয়াবি দান করুক। অনেক দর্শক আছেন, অনেক স্টুডেন্ট ভাইয়েরা রয়েছেন, আপনারা পরীক্ষা দিয়েছেন বা কেউ পরীক্ষা দিবেন, ফলাফল যেন ভালো হয়, এর জন্য ইনশাআল্লাহ খুবই চমৎকার একটি কোরআনী ওজিফা রয়েছে, আপনাদেরকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার পায়ের গোড়ালি ব্যথা করছে, রুহানি চিকিৎসাটা। আচ্ছা, আরেকজন আমাদেরকে কল করেছেন, স্ত্রীর পায়ের গোড়ালিতে ব্যথার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শক আমাদেরকে আব্দুর রউফ ভাই কল করেছেন। তারপর আমাদেরকে গাজীপুর থেকে একজন কল করেছেন, স্ত্রীর চোখে কম দেখেন। আল্লাহ পাক দয়া করুক, চোখের সমস্যা থেকে বাঁচার জন্য আপনি নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমান রহিম 3 বার পাঠ করে হাতে ফু দিয়ে উভয় চোখের মধ্যে মালিশ করবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম চোখের সমস্যা আল্লাহ চাইতো আপনার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। রংপুর থেকে মোহাম্মদ রিফাত হোসেন ভাই আমাদেরকে জানিয়েছেন বোনের বিয়ে হচ্ছে না। আল্লাহ পাক দয়া করুক, বোনের জন্য বিয়ে হয়, এর জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করছি, আপনি এটিকে নোট করতে পারেন। আপনার বোনকে বলবেন প্রতিদিন রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে শুরু এবং শেষে দুরুদে ইব্রাহিম, আমরা যে নামাজের মধ্যে পড়ি, দুরুদে ইব্রাহিম পড়বে 11 বার, আর এই ওয়াজিফাটি পড়বে 300 বার। ওয়াজিফাটি হচ্ছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। এই ওয়াজিফাটি 300 বার পাঠ করবে। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যতদিন পর্যন্ত বিবাহ হবে না, কন্টিনিউ প্রতিদিন আমলটি জারি রাখতে বলবেন। আরেকজন আমাদেরকে কল করেছেন, মামার পায়ের রগ শুকিয়ে যাচ্ছে। আল্লাহ পাক দয়া করুক, আপনাকে বলবো আপনি আপনার মামাকে বলবেন ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার পাঠ করে যে পায়ের সমস্যা, ওই পায়ে ফু দিতে, পানিতে ফুক দিয়ে পানি পান করতে। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আপনার মামার সমস্যার সমাধান হবে। রিয়াসাত আমাদেরকে কুষ্টিয়া থেকে কল করেছেন, পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করতে পারেন এজন্য আমল চেয়েছেন। যারা পরীক্ষার্থী আছেন, পরীক্ষা দিয়েছেন, আপনারা ভালো রেজাল্ট যেন করতে পারেন এজন্য 5 ওয়াক্ত নামাজের পর সূরাতুল ইখলাস 16 বার পাঠ করবেন। যতদিন পর্যন্ত আপনার রেজাল্ট আসবে না, কন্টিনিউ এভাবে আমলটি করতে থাকবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ কারীম। আরেকজন আমাদেরকে কল করেছেন, স্ত্রীর পায়ের গোড়ালিতে ব্যথা। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার স্ত্রীর পায়ে যেখানে ব্যথা আছে, ইয়া মুগনি শুরু শেষে দুরূদ শরীফ পড়ে হাতে ফু দিয়ে ওই ব্যথাতে মালিশ করে দিতে বলুন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। আমাদেরকে ইস্তেখারার জন্য আব্দুর রউফ হেলাল ভাই কল করেছেন, ছেলে পড়ালেখায় অমনোযোগী আছে, ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। আপনার ছেলের বদ নজরের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক। অনেক সময় হয় বদ নজরের কারণেও পূর্বে ভালো ছিল, হঠাৎ করে পড়ালেখা অমনোযোগী হয়ে যায়, স্কুলে মাদ্রাসায় যেতে চায় না, ক্লাসে যেতে চায় না, এমন সমস্যা দেখা যায়। আল্লাহ পাক দয়া করুক। টেনশনের কোনো কারণ নেই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি 60 বার পরে আপনার সন্তানের শরীরের উপরে ফু দিবেন, ইনশাআল্লাহ ইনার বদনজর কেটে যাবে। একটি মাসআলাও সাথে মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে
সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে লাবলু ভাই জানিয়েছেন ব্যবসা বাণিজ্য ঠিক মতো হচ্ছে না, শুধুমাত্র লস হচ্ছে বারবার। তো লাবলু ভাই, আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। টেনশনের কোনো কারণ নেই, আপনাকে একটি ওজিফা দিচ্ছি, এর উপর আমল করেন। আল্লাহ চাইতো ইনশাল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত হবে। আপনি সাদা একটি কাগজ নেবেন, নিয়ে সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখে এটাকে লেমনিং করিয়ে আপনি আপনার দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে বা ঘরের মধ্যে ঝুলিয়ে দিবেন। ইনশাআল্লাহ কারীম আপনার ব্যবসাতে বরকত হবে ইনশাআল্লাহ। সাথে একটি মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। ইকবাল সর্দার ভাই আমাদেরকে জানিয়েছেন সন্তান পিতা মাতার অবাধ্য কথাবার্তা শুনে না, পরিবারকেও দেখাশোনা করে না, এই জন্য ইস্তেখারার জন্য নাম দিয়েছেন রকি রিহান। আমরা ওনার ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে জিন জাদু, কালো জাদু এমন কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক দয়া করুক, হয়তো পারে অনেক কোনো বিষয়ে বা কোনো প্রবলেমের কারণে, পারিবারিক কোনো দ্বন্দ্বের কারণে, কলহলের কারণে এমনটা হচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক আপনার সন্তানকে, আল্লাহ পাক দয়া করুক, আমরা দোয়া করি। আপনার সন্তান যেন আপনার খোঁজ খবর নেই, আপনার বাধ্য হয় আপনি এই আমলটি করতে পারেন। আসরের নামাজের পর ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু এই ওজিফাটি অধিক হারে পাঠ করে আল্লাহ পাকের নিকট আপনি কান্না করে করে দোয়া করুন, যেন আল্লাহ পাক আপনার সন্তানের এই পেরেশানিকে দূর করে দেয়, আপনার সাথে যে সমস্যাগুলো হচ্ছে এই সমাধান করে দেয়। আমরা ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আমরা নেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ আমরা দোয়া করবো, আমরাও দোয়া করবো, আপনিও ওইভাবে দোয়া করুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার পেরেশানি দূর হয়ে যাবে। একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আজকের রুহানি চিকিৎসা যেই সেগমেন্ট রয়েছে ইনশাআল্লাহ আমরা এটি নিব, যাব ইনশাআল্লাহ, দেখব আজকের রুহানি চিকিৎসা সেগমেন্টে আজকের কি রুহানি চিকিৎসা রয়েছে। জি, আজকের রুহানি চিকিৎসা আমরা জানবো। জি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা জানবো যদি কেউ বিরক্ত করে এর থেকে বাঁচার রুহানি চিকিৎসা সম্পর্কে। তা হচ্ছে প্রথম পারা সূরা বাকারার 137 নম্বর আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম, ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম, ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। এই ওজিফা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 100 বার করে পাঠ করবে। শুরু এবং শেষে একবার দুরূদ শরীফ পাঠ করবে। যদি স্বামী অত্যাচার করে এবং তালাকের হুমকি দেয় তবে স্ত্রী পাঠ করবে। যদি কোনো অফিসার অথবা মালিক বিরক্ত করে অথবা শত্রু পেছনে লেগে যায় তাহলে এটি আমল করার বরকতে ইনশাআল্লাহুল কারীম ভালো ফল পাওয়া যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি ওজিফা আমরা আজকে জানতে পেরেছি। যদি কেউ বিরক্ত করে তখন আপনি কি রুহানি চিকিৎসার উপরে আমল করবেন। আল্লাহ পাক বরকত দান করুক। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করেছেন, কলের পাশাপাশি অনেকে মেসেজ করেছেন। ইনশাআল্লাহ কারীম কিছু মেসেজের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছেন, সেই অনুযায়ী ইনশাআল্লাহ কারীম উত্তর প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে শুরুতে একজন মেসেজ করেছেন, টাঙ্গাইল থেকে বলছি, আমার বিবাহিত জীবন 5 বছর চলছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ, ইস্তেখারা করাতে চাই। আপনি বলেছেন যে আমরা প্রতিনিয়ত মাদানী চ্যানেল দেখি, আমার আম্মু এবং আমার 8 মাসের মেয়ে মাদানী চ্যানেল দেখে সবসময়, আমার জন্য দোয়ার দরখাস্ত রইল। আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করুক, আপনার সকল পেরেশানিকে দূর করে দিক, আপনার পারিবারিক জীবনে আল্লাহ পাক প্রশান্তি দান করুক, রহমত দান করুক, আমরা দোয়া করি। এবং ইনশাআল্লাহ অনুষ্ঠানের শেষেও ইনশাআল্লাহ আমরা আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ কারীম। আপনি ইস্তেখারার জন্য বলেছেন যে আপনার নাম দিয়েছেন, আপনার মায়ের নাম আপনি দেননি, তো যার জন্য আমরা ইস্তেখারা করাতে পারিনি। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আরেকজন আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, নাম দিয়েছেন এবং জানিয়েছেন মিরপুর 2 থেকে টিউমার
পিত্ততে পাথর সহ বিভিন্ন রোগে অসুস্থ আছেন, ইস্তেখারা করালে উপকৃত হবে। আপনি আমাদেরকে জানিয়েছেন, নাম দিয়েছেন চামেলি আক্তার। আল্লাহ পাক হাসানি দান করুক। আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক। একটি মাসআলাও সাথে মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আপনি একটি অনুষ্ঠানে সেকেন্ড হয়েছেন এবং বললেন যে সেখানে আবার আপনাকে পারফরমেন্স করতে হবে, সেজন্য আপনি জানালেন যে বিভিন্ন সময় আপনি টেনশনে পড়ে যান বা আপনি উৎসাহিত পান না, মানুষের সামনে গেলে নার্ভাস ফিল করেন। আল্লাহ পাক দয়া করুক, সম্ভব হলে দুরুদে পাক পাঠ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পাঠ করে আল্লাহ রসুলকে স্মরণ করে আপনি উজু অবস্থায় আপনি দাঁড়ান, ইনশাল্লাহ আল্লাহ পাক চাইতে আপনাকে আল্লাহ পাক সফলতা দান করবেন ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে ইস্তারাত জাহান মৌ ইনি টাঙ্গাইল থেকে জানিয়েছেন, ইস্তেখারার জন্য বেশ কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা আছে, এজন্য আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে পারিবারিক কলহলের দিকে সারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক। একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। পারিবারিক কলহল থেকে বাঁচার জন্য স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত, পরিবারের সকলের প্রতি একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টির জন্য খুবই চমৎকার একটি আমল রয়েছে। আপনি জুমার দিন, জুমার নামাজের পর ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এই ওজিফাটি 1000 একবার পড়বেন। পরে আপনি লাহোরি লবণ, যেটাকে পিঙ্ক সল্ট বলা হয়, আপনি দোকানে পেয়ে যাবেন। পিঙ্ক সল্ট বললে অথবা লাহোরি লবণ বললে, এই লবণের মধ্যে ফু দিয়ে আপনি নিজেও তরকারির মধ্যে মিশ্রিত করে নিজেও খাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন। আশা করি ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দেয়া আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে আরেকজন লিখেছেন, আমাদের পরিবারের ঋণ শোধ হচ্ছে না, ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন লিপি আলম। আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক পেরেশানিকে দূর করে দিক। আরেকজন আমাদেরকে নাম দিয়েছেন যে আমি আগে খ্রিস্টান ছিলাম, এখন অল্প দিন আগে মুসলিম হয়েছি দাওয়াত ইসলামের মাধ্যমে। মাশাআল্লাহ, আপনাকে মুবারকবাদ, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক, আমরা দোয়া করি। আপনি দাওয়াত ইসলামের মাধ্যমে মুসলমান হয়েছেন, আল্লাহ পাক আপনার ইসলাম কবুল করুক, আমিন। আপনি জানিয়েছেন যে আমি বিবাহ করেছি, আমার এলাকায় পুরো খ্রিস্টান, আমি বর্তমানে এলাকা থেকে অনেক দূরে আছি। আমাকে কোনো কালো ছায়া মাঝে মধ্যে চেপে ধরে হঠাৎ সামনে আসে আবার চলে যায়, মাঝে মধ্যে আরো অন্যান্য সমস্যা আপনি জানিয়েছেন। হঠাৎ করে কালো ছায়াটা আবার আসে এবং আবার হারিয়ে যায়। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আপনি জানিয়েছেন। তো যিনি আমাদেরকে মেসেজ করেছেন ইসলামী বোন, আপনি অবশ্যই আশা করি আমাদেরকে দেখছেন। তো আপনাকে একটি পরামর্শ দিব, আপনি পুরুষ এর মাধ্যমে, যেমন আপনার স্বামী আছে, যেহেতু আপনার বিবাহ হয়েছে মাশাআল্লাহ, তো আপনি দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের স্টলে আপনার স্বামীকে পাঠাতে পারেন ইনশাল্লাহ। সেই অনুযায়ী আপনি তাবিজাত সংগ্রহ করবেন। আশা করি ইনশাল্লাহ দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহের বরকতে আপনার যে প্রবলেমগুলো আপনি জানিয়েছেন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইতে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই ইনশাল্লাহ। দাওয়াত ইসলামী আপনার পাশে আছে ইনশাআল্লাহ। দাওয়াত ইসলাম ইনশাল্লাহ রুহানি চিকিৎসা ফ্রিতে ফি সাবিলিল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইতে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, অনেকে আমাদেরকে ভিডিও কল করেছেন, আমরা ভিডিও কল নিব। জি, আমার বাড়ি বরিশাল পটুয়াখালী জেলায়। আমার স্মরণ শক্তি, আমার পরামুখস্থ পড়লে আমার পরামুখস্থ থাকে না, এজন্য আমি রুহানি চিকিৎসা চাচ্ছি। আচ্ছা, বরিশাল থেকে আমাদেরকে একজন দর্শক কল করেছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনি জানিয়েছেন আপনার স্মরণ শক্তি দুর্বল। যাদের স্মরণ শক্তি দুর্বল আছে, আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে মাথায় এভাবে হাত রেখে আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 5 ওয়াক্ত নামাজের পর ইয়া কবিয়্যু 11 বার পড়বেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহর কারীম। দর্শক, অনেকে আমাদেরকে কল করেছেন। আসুন আবারও কিছু অডিও কলের দিকে যাব, দেখবো কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। মাধবপুর থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ কাউসার মিয়া। আমার রৌদ্রের মধ্যে গেলে চোখে ঝাপসা দেখি, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, মাধবপুর থেকে কাউসার মিয়া আমাদেরকে জানিয়েছেন রোদে গেলে আপনি চোখে ঝাপসা দেখেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহ। রুহানি চিকিৎসা প্রদান করব, আমাদের সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা।
আমার আয় রোজগারের বরকত হচ্ছে না, যা আয় রোজগার হয় তা খরচ হয়ে যায়, তাতে বরকত পাচ্ছি না। কেউ কিছু করেছে কিনা তার জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ মাসুদা বেগম। আচ্ছা, মাসুদ রানা ভাই আমাদেরকে কল করেছেন, আপনি জানিয়েছেন আয় রোজগারে বরকত হচ্ছে না, যা হচ্ছে তা খরচ হয়ে যাচ্ছে, আপনি বরকত পাচ্ছেন না, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন যে আপনার উপরে কোনো প্রবলেম আছে কিনা। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সামাদ, আমার ছোট ছেলের কাজ কাম মন বসে না। আচ্ছা, আমাদেরকে আরেকজন কল করেছেন সামাদ ভাই, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনি জানিয়েছেন আপনার কাজে কর্মে মন বসে না, ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা প্রদান করব, আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী কল। আমার ওয়াইফের বাম হাত রোগের মধ্যে দেখা যায় এবং হাত সোজা করতে পারে না, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে টঙ্গী থেকে জানিয়েছেন যে স্ত্রীর বাম হাতে ব্যথা, আল্লাহ পাক আপনার স্ত্রীর হাতের ব্যথাকে দূর করে দিক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রহমতুল্লাহ। আমার শাশুড়ির সমস্যা হয়েছে, তো শরীর খারাপ, মাথা ব্যথা, অসুস্থ, মাথা ঘুরে পড়ে যায়, বিছানা থেকে উঠতে পারে না, দুর্বল হয়ে যায় শরীর। আমার শাশুড়ির জন্য ইস্তেখারা করতে যাচ্ছে। তার নাম নার্গিস, মায়ের নাম রহিমা। আচ্ছা, আমাদেরকে রহমতুল্লাহ ভাই কল করেছেন, শাশুড়ির শরীর খারাপ, মাথা ব্যথা, অসুস্থ, মাথা ঘোরায়, বিছানা থেকে উঠতে পারে না, দুর্বল শরীর, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন আপনার শাশুড়ির নামে। আল্লাহ পাক আপনার শাশুড়িকে শিফা দিক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শক, আমাদেরকে মাধবপুর থেকে কাউসার মিয়া ভাই জানিয়েছেন রোদে গেলে চোখে ঝাপসা দেখেন, আল্লাহ পাক দয়া করুক আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, আগে পরে দুরূদ শরীফ পড়ে এই ওয়াজিফাটি আপনি 10 বার পড়বেন, পরে হাতে ফু দিয়ে আপনি চোখের মধ্যে মালিশ করুন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম আপনার চোখের যে সমস্যার কথা আপনি বলেছেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমাদেরকে সামাদ ভাই জানিয়েছেন ছোট ছেলের কাজে কর্মে মন বসে না, আল্লাহ পাক আসানি দান করুক, কাজে কর্মে যেন মন বসে। একটি সাদা কাগজ নেবেন, সাদা কাগজ নিয়ে কাগজের মধ্যে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই ওয়াজিফাটি 100 বার আপনি সাদা কাগজের মধ্যে লিখবেন, লিখে এটাকে তাবিজ বানিয়ে আপনি গলাতে পরিধান করুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতো আপনার ছেলের কাজে কর্মে মন বসবে। আপনি চাইলে নিজেও লিখতে পারেন বা কারোর মাধ্যমে লিখিয়ে তার শরীরে ব্যবহার করতে বলবেন, আল্লাহ চাইতো আসানি হবে। টঙ্গী থেকে আমাদেরকে আরেকজন কল করেছেন, স্ত্রীর বাম হাতে ব্যথা, আল্লাহ পাক দয়া করুক, যেখানে ব্যথা আছে ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে মালিশ করে দিবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতো হাতের ব্যথা দূর হয়ে যাবে। আমাদেরকে ইস্তেখারার জন্য মাসুদ রানা ভাই জানিয়েছেন আয় রোজগারে বরকত হচ্ছে না, তো আপনি নাম দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে জিন, জাদু, কালো জাদু এমন কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ পাক দয়া করুক, কোনো সমস্যা আলহামদুলিল্লাহ পাওয়া যায়নি, আল্লাহ পাক আপনার উপর দয়া করুক। রিজিকে যেন বরকত হয়, ঘরের আয় রোজগারে যেন বরকত হয়, অভাব অনটন যেন দূর হয়, এর জন্য আপনি 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পড়বেন এবং টানা 7 দিন এই আমলটি করবেন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আপনার আয় রোজগারের মধ্যে বরকত হবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু, ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতো আপনার আয় রোজগারে বরকত হবে। একটি মাসআলার সাথে মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে রহমতুল্লাহ ভাই কল করেছেন, শাশুড়ির শরীর খারাপ থাকে, মাথা ব্যথা এবং মাথা ঘুরাই, এরকম প্রবলেমের কথা আপনি জানিয়েছেন। তো আপনার শাশুড়ির ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে আমরা শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। তো আল্লাহ পাক আসানি দান করুক, আপনার শাশুড়িকে আল্লাহ পাক শিফা দান করুক। যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা আবারও যাব, ভিডিও কল একটি রয়েছে, আমাদের একজন দর্শক কল করেছেন, ইনশাআল্লাহ কারীম আমরা ভিডিও কল ইনশাআল্লাহ শুনবো ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আত্তারি, আমি দিনাজপুর জেলা থেকে বলতেছি। মাদানী চ্যানেল থেকে চিকিৎসা চাইতেছি।
যে আমার স্মরণ শক্তি খুবই দুর্বল, আমি যেটা পড়ি সেটা আর কি ভুলে যাই আর কি। এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনি যা পড়েন আপনি ভুলে যান, আল্লাহ পাক আসানি দান করুন। পড়ার পূর্বে আপনাকে পরামর্শ দিব, দাওয়াতে ইসলামের আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত যে কোনো রিসালার শুরুতে আপনি এই দোয়াটি পাবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি পড়বেন, আপনি পড়া শুরু করবেন, ইনশাআল্লাহ যা পড়বেন তা স্মরণে থাকবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ অনেকেই কমেন্ট করেছেন, আমাদের সাথে ইব্রাহিম খান রয়েছেন, ইনি দোয়া চেয়েছেন যে আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব, দোয়া করা হবে। আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন। দর্শক অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন, সাথে সাথে মেসেজও করেছেন, আবার অনেকে কলও করেছেন। কিছু কল বাকি আছে, ইনশাআল্লাহ কারীম আমরা কলগুলো নিব ইনশাআল্লাহ কারীম। জি, কল শুনিয়ে দিবেন। আমার ওয়াইফের গ্যাসের সমস্যা খুব বেশি হয়, পেটে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। একজন দর্শক কল করেছেন, স্ত্রীর গ্যাসের সমস্যা, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, কুমিল্লা থেকে। সন্তান কথা শুনে না আর কি, অবাধ্য। রফিকুল ইসলাম ভাই কুমিল্লা থেকে জানিয়েছেন সন্তান কথা শুনে না, অবাধ্য। আল্লাহ পাক দয়া করুক আপনার সন্তান যেন বাধ্য হয়, অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য রুহানি চিকিৎসা রয়েছে, ইনশাআল্লাহ প্রদান করব। পরবর্তী কোন? আমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক, আমার বাসাতে পঞ্চগড় আটোয়ারি। জি। আমার মায়ের অসুখ বিসুখ লেগে থাকে, মাথা সবসময় গরম থাকে, অস্থিরতা লাগে থাকে, এর জন্য ইস্তেহার করতে চাই। জি। আমার মায়ের নাম শামিমা, তার মায়ের নাম জরিবা খাতুন। আচ্ছা, আবু বকর সিদ্দিক ভাই আমাদেরকে পঞ্চগড় থেকে কল করেছেন। আপনি জানিয়েছেন মায়ের অসুখ বিসুখ লেগেই থাকে, মাথা ব্যথা, মাথা গরম থেকে, অস্থিরতা লেগেই থাকে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি মায়ের নাম দিয়েছেন ইস্তেখারার জন্য, তো যেহেতু আপনি মায়ের নাম দিয়েছেন, তো আপনার মায়ের নাম এর সাথে আপনার নানির নাম প্রয়োজন। যেহেতু আপনি আপনার মায়ের নাম দিয়েছেন, এই জন্য ইস্তেখারা করা যাবে না, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করা হবে। পরবর্তী কল। নবাবগঞ্জ থানা, আমার নাম হচ্ছে মোহাম্মদ রশিদুল ইসলাম, আমাদের হচ্ছে অ্যালার্জি। আচ্ছা, আমাদেরকে নবাবগঞ্জ থেকে কল করেছেন রশিদুল ইসলাম ভাই, অ্যালার্জির সমস্যার কথা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের সাথেই থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ সিরাজউদ্দৌলা। আমার স্ত্রীর চোখে ছানি পড়েছে, কালো দাগ হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, সিরাজউদ্দৌলা ভাই আমাদেরকে কল করেছেন, স্ত্রীর চোখে ছানি পড়েছে। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহ। আপনার স্ত্রীর জন্য রুহানি চিকিৎসা আমরা প্রদান করব। আমাদের সঙ্গেই থাকুন, আমাদের এই চ্যানেল দেখতে থাকুন। দর্শকবৃন্দ আমাদেরকে শুরুতেই একজন কল করেছেন, স্ত্রীর গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিকের যাদের প্রবলেম আছে, আপনারা এই ওয়াজিফাটি 7 বার পড়বেন। ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি 7 বার পরে আপনি পেটে ফু দিবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। রফিকুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন কুমিল্লা থেকে। আপনি জানিয়েছেন সন্তান কথা শুনে না, অবাধ্য রয়েছে। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য আপনি প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে খোলা আকাশের দিকে তাকিয়ে আপনার সন্তানের কপালে এভাবে হাত রেখে এই ওয়াজিফাটি 21 বার পাঠ করবেন। ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পরে আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে। নবাবগঞ্জ থেকে আমাদেরকে রশিদুল ইসলাম ভাই জানিয়েছেন অ্যালার্জির সমস্যা। আপনি সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা আপনি 21 বার পরে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আল্লাহ চাইতে আপনার অ্যালার্জি সমস্যা সমাধান হবে। সিরাজউদ্দৌলা ভাই আমাদেরকে জানিয়েছেন স্ত্রীর চোখে ছানি পড়েছে। আপনি এর জন্য আগে পরে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মুকিতু লাস্টে তা ইয়া মুকিতু এই ওয়াজিফাটি 10 বার পড়বেন। পরে হাতে ফু দিয়ে চোখে এভাবে মালিশ করতে বলবেন, হাতে ফুক দিয়ে চোখে মালিশ করতে বলবেন। এই ওয়াজিফা পড়ার পর আল্লাহ চাইতে চোখের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে ইস্তেখারার জন্য আবু বকর সিদ্দিক ভাই কল করেছিলেন পঞ্চগড় থেকে। আপনি শুধু আপনার মায়ের নাম দিয়েছেন, আপনার নানুর নাম দেননি, এই জন্য আমরা ইস্তেখারা করাতে পারিনি। যেহেতু আপনি মায়ের সমস্যার কথা জানিয়েছেন, অসুখ বিসুখ লেগেই থাকে, আপনি আপনার মাকে বলবেন ইয়া সালামু 111 বার পরে পানিতে ফু দিয়ে পানি পান করার জন্য, শরীরে ফু দেওয়ার জন্য। আল্লাহ পাক আসানি দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক অনেক দর্শক আমাদেরকে মেসেজ করেছেন। একজন আমাদেরকে মেসেজ করেছেন, আমি নোয়াখালী থেকে বলছি,
ইস্তেখারার জন্য নাম দিয়েছিলেন বিবি কুলসুম, মায়ের নামও দিয়েছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি রাজশাহী থেকে বলছি, বিয়ে হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন রিমা আক্তার। আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, আমার বিয়ে হয়েছে মাত্র 2 মাস, আমার স্বামী বিদেশে গিয়েছে, যোগাযোগ করে কথা বলে না। তো আমরা আপনার কমেন্ট আমরা উত্তর দিয়ে দিয়েছি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি শেরপুর থেকে বলছি, মৌলভীবাজার থেকে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ পাকের দয়ায় ভালো আছি। দামানে মোস্তফা আলহামদুলিল্লাহ হাতে রয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় ভালো আছি। আমাদেরকে মেসেজ করেছেন যে আমরা পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখি, মাশাআল্লাহ, তাকে মুবারকবাদ। আপনি জানালেন যে একটা ইস্তেখারা করাতে চাই। আমার বাবার ব্যবসায় আগে ভালো ছিল, এখন কোনো উন্নতি হচ্ছে না। বাবার নাম দিয়েছেন শিবলু ইসলাম, আল্লাহ পাক আসানি দান করুক। আমরা আপনার বাবার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক দয়া করুক। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, হাতে পারে জ্বালাপোড়া করে, এর প্রতিকার কি এবং কি কারণে জ্বালাপোড়া করে? আল্লাহ পাক দয়া করুক। আপনি ডাক্তারের সাথে পরামর্শ করুন, ডাক্তারের শরণাপন্ন হন, আশা করি ইনশাল্লাহ আসানি হবে। তবে হাতে পায়ের জ্বালা যন্ত্রণা যেন দূর হয়, এজন্য আপনি ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে মালিশ করবেন, আল্লাহ চাইতে আপনার সমস্যা সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আরেকজন মেসেজ করেছেন, মনিরা বেগম, জানিয়েছেন পড়াশোনা করতে চায় না, কথা শুনে না, আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। পড়ালেখায় যেন মন বসে, এই জন্য পরিবেশেরও প্রয়োজন আছে। তারা কার সাথে আপনার সন্তান চলাফেরা করে, এর দিকেও খেয়াল রাখেন, আল্লাহ চাইতে আসানি হবে। দর্শক বৃন্দ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, অনুষ্ঠানের সময় শেষ। আজকে এখানে বিদায় নিব, ইনশাল্লাহ আগামী পর্বে, আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের কল নেব, মেসেজ নিব, আপনাদের কমেন্টস ইনশাল্লাহ নেব, পড়ার চেষ্টা করব। আজকে যতটুকু পেরেছি আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতের গুনাহকে মাফ করে দিন। মওলা মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি আপনি দূর করে দিন। মওলা করিম, আমাদেরকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। অনেক দর্শকবৃন্দ মেসেজের মাধ্যমে, অনেকে কমেন্টসের মাধ্যমে, কলের মাধ্যমে দোয়া চেয়েছেন। আল্লাহ প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন, প্রত্যেকের মনের আশাকে আপনি কবুল করে নিন। হে আল্লাহ, এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে দোয়াতে শামিল হয়েছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। মওলা করিম, যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে নেককার সন্তান দান করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা চাকরিহীনতায় ভুগছেন তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। যাদের বিবাহ হচ্ছে না, ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিন। যাদের সন্তান রয়েছেন, নেককার সন্তান হিসাবে কবুল করে নিন। মওলা করিম, আমাদের প্রত্যেকের দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি জিন্দিগি, ইজ্জতওয়ালা জিন্দিগি, আফিয়তওয়ালা জিন্দিগি নসিব করে দিন। বেইজ্জতের জিন্দিগি থেকে আপনি হেফাজত করুন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. অসহায়দের বাসনা করো ওহে